8 কিলোমিটার দূরে নড়িয়ার সীমানা থেকে সেখানে আমি পড়াশোনা করেছি। আমি 1995 সাল থেকে নদী ভাঙ্গা দেখেছি। আরও আমাদের এই মুরব্বীরা যারা আছে একাধিকবার, তারা তো অভিজ্ঞ প্লেয়ার নদী ভাঙ্গা। আপনারা, আমরা এই নদী ভাঙ্গা দেখেছি। আমরা এখানে বসেছি এই সাম্প্রতিক বিরাজমান নড়িয়ার কিছু বিষয় নিয়ে। আমরা সকলে দেখতেছি যে এই যে 95 সাল থেকে দেখলাম, আরও আগে থেকেই নদী ভাঙছে। সেই কুণ্ডেচর কালীবাবার স্কুল থেকে ইতিহাস দেখলাম, ভাঙতে 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 আজকে সেই নড়িয়া বাজারের সীমানার পাশে, এদিকে সেই সুরেশ্বরের বন্দরের সামনে চলে আসছে, ওদিকে বাসতলার কাছাকাছি চলে গেছে, নড়িয়া গার্লস স্কুলের পিছনে নদী চলে আসছে। আমার চেয়ে এখানে অনেক মুরব্বীরা অভিজ্ঞ আছেন। আমরা জানি নদীর স্রোত বাড়ে, পানির কারেন্টে পানি যখন পর্যায়ক্রমে বেশি স্রোত গতিতে পানি নামে তখন নদীর কারেন্ট বাড়ে, তাই না? কিন্তু নদীর পানি যখন নামে, নদীর চ্যানেল যখন ক্যানেল মানে নদীর নব্যতা, নদীর পানিটি নামার যে নব্যতা, সেটা যখন সোজা থাকে বা সেটা যখন সরু থাকে, গভীরতা থাকে, সেই জায়গাটা দিয়েই পানিটা নামে। কিন্তু আমরা ইদানিং দেখতেছি আমাদের এই পদ্মা নদীর, এই বড় ঐতিহ্যবাহী বাংলাদেশের যে বড় কয়েকটি নদীর মধ্যে একটি অন্যতম বড় নদী পদ্মা নদীর পানি সে নামতেছে। সেই পানিটি পর্যায়ক্রমে আমরা দেখতেছি সেই মাওয়া থেকে শুরু করে যখন পানিটি নামে, আগে স্টেট সোজা নামতো ওদিক দিয়ে, আর এখন বাঁকা হয়ে আমাদের নড়িয়ামুখী হয়ে গেছে। আর এই সুরেশ্বরে আইসা চণ্ডীপুর দিয়ে গোল হয়ে ইউ আকার হয়ে এদিকে আইসা পার জমে। এই তো বিষয়। সেই পানিটা যখন পানির অংশটা যেখানটা বেশি নামে, যেখানটা গভীরতা থাকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই পাশটা পদ্মা নদীর যে বাম পাশটা, পদ্মা নদীর যে দক্ষিণ পাড়টা, এই অংশটার গভীরতা বেড়ে গেছে। আর পর্যায়ক্রমে আমরা মনে হয় উপলব্ধি করি ওই অংশটায় ডুবোচর হতে হতে চর হয়ে গেছে। বিষয়টা এরকমই তো, নদীর পানিটা এদিক দিয়েই নামে। সে আলোকে আমরা দেখছি, আমরা দেখেন অনেক ইতিহাস শুনেছি। আমরা স্বাধীনতার পরপর এটা জানি আমাদের দেশে রাষ্ট্রের সরকারের প্রতিনিধিত্ব কোন সরকার বেশি করেছে, বর্তমান কোন সরকার করতেছে। পর্যায়ক্রমে যাই হোক, আমরা দেখেছি একটি বেড়িবাঁধ আমাদের হয়েছে, এজন্য আমরা সাধুবাদ ধন্যবাদ জানাই। আমাদের যেটা দৃশ্যমান সেটা তো বলতেই হবে। আমাদের একটি বেড়িবাঁধ হয়েছে, পাথর ফালে যে শক্ত করেছে বেড়িবাঁধ হয়েছে। আমরা এই বেড়িবাঁধের পূর্বে যে 2013 থেকে 14, 15, 16, 17 যে আমরা যুদ্ধ করলাম, যেভাবে নদী পর্যায়ক্রমে ভাঙলো, এই ভাঙার সময় আমরা দেখছি যে তখন আমরা কিন্তু দেখেছি এই নদীতে বড় ধরনের বড় জাহাজ দিয়ে ওই পাশে চ্যানেল করার কথা কয়ে, তখনও কিন্তু এই নদীর নাব্যতা রক্ষা করার জন্যই কিন্তু বড় ধরনের স্টিমার ছিল। সেই নদীর নাব্যতা রক্ষা করতে গিয়েই কিন্তু সেই মনে হয় সম্ভবত নদী কেটে সেই বালুটা ওখানে স্তূপ করেছে। আজকে সেই বালুর স্তূপটা গভর্নমেন্ট আপনার কি করেছে, অপসারণের জন্য সেইটার টেন্ডার নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে, সরকার দিয়েছে। এখন আমরা সেটা উপলব্ধি করলাম। এই যে সমসাময়িক বিষয় নিয়ে আমাদের যে পদ্মা নদীর যে গতিধারা ছিল আগের মতন সুরেশ্বরের পাশে, কিন্তু পর্যায়ক্রমে সেটা দেখতেছি না। আজকে দেখা যায় কিছু কিছু জায়গায় ডুবোচর যাকে বলে, এই ডুবোচরের শব্দটা হলো কি, যেটা হচ্ছে গোপন, অদৃশ্য, মাঝে মধ্যে এই জায়গা দিয়ে চর, এই জায়গা দিয়ে চর, এই জায়গা দিয়ে চর। দেখেন আমরা যখন সেতু না হয়েছে, যখন আমরা সিবোর্ড দিয়ে পার হয়েছি, তখন কিন্তু আমরা ওই পদ্মা নদীর পর্যায়ক্রমে সেতু হওয়ার পরে সেই কী হয়, নদী মরে যায়, এটা আমরা জানি। এখন বিভিন্ন জায়গায় ডুবোচর হয়, পানি যখন নামে, পানি এসে আপনার দুই দিকে বাড়ি খায়, বাবুচরের মাথায় ওদিক দিয়ে এসে সেটা বাঁকা হয়ে একটি পানি নড়িয়ামুখী হয়ে যায়, আরেকটি পানি ওদিকে হয়ে যায়। আজকে আপনারা আমরা মিলেমিশে দেখবো যে এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের, আমরা দেখছি আমাদের এই পাড়টা রক্ষা করার জন্য অপরিহার্য হয়েছে আমাদের এই নদী নামার যে চ্যানেলটা, নদীর নাব্যতা, গভীরতাটা এক পাশ দিয়ে ওই পাশ দিয়ে অথবা মাঝপথ দিয়ে করার জন্য, স্রোতটা যাতে ওই পাশ দিয়ে চলে যায়। ডুবোচরগুলা কেটে চ্যানেল করে আমরা সেভাবে করতে চাচ্ছি। আমরা এখানে কিছু স্থানীয় প্রতিনিধির আমরা মতামত শুনেছি, তারা বলেছে, এই একটি ভাই বলেছে আমাদের এই টেক এখন সুরেশ্বর পয়েন্ট থেকে টাকাইলে দেখা যায় কি নদীটা এইভাবে গোল হয়ে আসে, সামনে একটি টেক পড়ে আছে। অতএব যদি আমরা চিন্তা করি, আপনারা চিন্তা করেন যে আমাদের এই
পদ্মা নদীর যেই টানতির রক্ষার জন্য আরও স্থায়ী শক্তভাবে বেড়িবাঁধ করার জন্য এবং আরও ডাম্পিং করার জন্য রক্ষা করার জন্য আমাদের যদি এই যে জমিটি ট্যাগ হয়ে রয়েছে এইটা যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু নদীর কি হয়ে যায়, সোজা হয়ে যায়। এটাই কিন্তু বাস্তব, কিন্তু কেউ কিন্তু এই কথাটা আমরা বলি না। আমরা বলতেছি যে ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে, বালি অপসারণ হচ্ছে, এটার বিপদমান বিষয় নিয়ে আমরা কথা বলতেছি, এই তো বিষয়। তা আমরা যেহেতু আপনারা এখানে কথা বলেছেন অনেকে, আমরা আপনাদের সাথে একত্রতা প্রকাশ করি। আমারও ব্যক্তিগতভাবে যেহেতু আমি নদী ভাঙ্গা একটি লোক, আমার বাড়ি ভেঙে গিয়েছে, আমরা চাই এই পদ্মা নদীর নাব্যতা রক্ষা হোক, দ্রুততম সময়ে এই ট্যাগটি অপসারণ করে আমাদের নদীর নাব্যতা সমান করে শুরু করে সঠিকভাবে সোজা হোক, যাতে পানিটি সোজা নেমে যায়, এটাই আমার প্রত্যাশা। এবং আপনাদের কাছ থেকে আমরা মতামত শুনলাম, আমরা পর্যায়ক্রমে আমরা মিলেমিশে এই জনসচেতনামূলক আমাদের যে দাবি, আমরা স্থায়ীভাবে বসবাস করার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগ ধারাবাহিকভাবে আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা আরও জনগণকে আরও সম্পৃক্ত করে আমরা আমাদের বর্তমান সরকারের যে মাননীয় সংসদ সদস্য আছে, তিনি আমাদের অভিভাবক, শরীয়তপুর 2 নির্বাচনী এলাকায় আমরা তার কাছে দাবি রাখবো, সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ।